আজকে সমাজ কোথায় চলে যাচ্ছে? ওই যে কিশোরগঞ্জ জেলার নেকলি উপজেলার একজন বৃদ্ধ লোক আছে, যার নাম হচ্ছে মনু মিয়া, যার জীবনে 3057টি কবর করেছে বিনা পারিশ্রমিকে। 1 টাকা কারো কাছ থেকে পারিশ্রমিক নেয় নাই। যেই কোনো জায়গার মধ্যে মরণের খবর আসছে, ওনার কানে মরণের খবর আসলে উনি ওনার সম্পত্তি বিক্রি করে একটা ঘোড়া কিনেছিল, ঘোড়া ক্রয় করেছিল। ওই ক্রয়কৃত ঘোড়া দিয়ে উনি কবর করার জন্য দূর থেকে দূরান্ত চলে যেত, ওই ঘোড়া নিয়ে কবর করার জন্য বিনা পারিশ্রমিকে। শেষ বিদায়ে যেই ব্যক্তিটা মানুষের আপন ঘরগুলা তৈরি করত, আফসুস আজকের সমাজ কোথায় গিয়ে দাঁড়াইছে? ওই মনু মিয়ার সম্পত্তি বিক্রি কইরা যেই ঘোড়াটা কিনেছিল, দুর্বৃত্তকারীরা ওনার ঘোড়াটাকে মেরে পুকুরের মধ্যে, জমির মধ্যে ফেলে রাখছে। উনি অসুস্থ হয়ে হসপিটালে ছিল। এই জন্য ভার আমার মনে হচ্ছিল, কেউ একজন কবি বলেছিল, আমি যার ঘর বাঁধলাম সে আমার ঘর ভেঙে দিল, আর আমি যাকে ভালোবাসছিলাম সে আমাকে ঘৃণা করলো। বয়স্ক একজন বৃদ্ধা, যার সম্পত্তি বিক্রি কইরা, যার জীবনে 3057টি কবর করেছে ওনার ডায়েরি মতো। আর ওই ব্যক্তিটার শখের ঘোড়াটা, সম্পত্তি বিক্রি কইরা ঘোড়াটা কিনেছিল, ওই ঘোড়াটা যারা মেরে ফেলছে, একবারও কি হৃদয় কাঁপে নাই? যার জীবনে মানুষের শেষ বিদায়ে দেখবেন, শেষ বিদায়ে কবর খোঁড়ার জন্য যেই সমস্ত ব্যক্তিগুলা কবর করার জন্য মানুষ মারা যাওয়ার পরে চলে আসে খুন্তি কোড়াল নিয়ে, ওই সমস্ত ব্যক্তিগুলাকে সমাজের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয় নাই। কিন্তু বড় বড় লোক যারা টাকাওয়ালা পয়সাওয়ালা, তাদেরকে সমাজের বড় বড় অনুষ্ঠানে, কনফারেন্সে দাওয়াত করা হয়। কিন্তু আর এই সমস্ত গরিব মানুষগুলা, মানুষ মারা গেলে তারা বিনা দাওয়াতে আপন গড়, আপন কবর করার জন্য যুবক ভাইয়েরা চলে আসে। আজকে আমাদের সমাজ গিয়া কোথায় দাঁড়ালো? আজকে আমাদের সোসাইটি কোথায় গিয়া দাঁড়ালো? একবার চিন্তা করা আমাদের উচিত। কথা বলেন ঠিক কিনা?